আজকে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর শেষ ম্যাচ ছিল, গ্রুপ লিগের শেষ ম্যাচ। সেই ম্যাচটা ইকুয়েডরের সঙ্গে 1-0 গোলে হেরে গেছে। এই ইকুয়েডরই হলো আর্জেন্টিনার সব থেকে বড় গ্রান্ট। ঘরের মাটিতে ইকুয়েডর প্রচন্ড টাফ ফুটবল খেলে থাকে। এই ম্যাচটা তেমনই একটা ম্যাচ, যে ম্যাচে প্রচুর মারপিট দেখা গেল। এই ম্যাচে টোটাল 23টা ফাউল হয়েছে, 5টা হলুদ কার্ড, 2টো লাল কার্ড। 31 মিনিটের মাথায় এই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ওটামেন্ডি, যেটা রেফারির সিদ্ধান্ত অনেকটা দৃষ্টিকটু লেগেছে। আমার মতে ওটা লাল কার্ড ছিল না, ওটা সম্ভবত ওটা হলুদ কার্ড দেখালেই পারতেন। এক গোলে পিছিয়ে পড়ার পর ইকুয়েডর আরো তেড়ে ফুঁড়ে খেলতে শুরু করে। প্রথমার্ধে যে অতিরিক্ত সময়, সেই সময় পরিষ্কার দেখা যায় টাগলিয়াফিকো হেড দিয়ে বলটা বাইরে ক্লিয়ার করে দিচ্ছেন, কিন্তু রেফারি ভার সিদ্ধান্ত নিয়ে সেটাকে পেনাল্টি দিয়ে দিলেন। এটা নিয়ে কিন্তু প্রচন্ড সমালোচনায় ঝড় বইছে। 1-0 গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। 1-0 গোলে পিছিয়ে পড়ার পরে বেশ ভালোই আর্জেন্টিনা খেলাটা ধরেছিল, কিন্তু ওই মারপিটের খেলায় আর্জেন্টিনার পুরো ছন্দপতন হয়ে যায়। এরপরেও এরপরে 50 মিনিটের মাথায় ইকুয়েডরের কাইসোডো বলে প্লেয়ারটা অযথা মাথা গরম করে লাল কার্ড দেখায়। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্তটা মনে হয় ঠিকঠাকই ছিল, কিন্তু রেফারি যে কাজটা করার সে কাজটা তো আগেই করে চলে গেছেন, আর্জেন্টিনার একটা লাল কার্ড আর একটা পেনাল্টি দিয়ে। এর আগে 10খানা ম্যাচ অপরাজিত অবস্থায় ইকুয়েডর গেছিল আর্জেন্টিনা, তার মধ্যে 4টে ম্যাচ ক্লিন শিট, কোনো গোল না খেয়েই ম্যাচ জিতেছিল। ইকুয়েডরের বিপক্ষে খেলা সবসময় টাফ জেনেই স্কালোনি কিন্তু তার প্রথম একাদশে লিওনেল মেসি আর এনজো ফার্নান্ডেজকে রাখেনি। অনেক পরে নামিয়েছেন লাউতারো মার্টিনেজ আর মাস্তানতুনোকে, তাতেও শেষ রক্ষা হয়নি। অবশ্য বিশ্ব চ্যাম্পিয়ন টিম মাঝে মধ্যে হারাও ভালো, কারণ হারলে দলের খামতিগুলো চোখে পড়ে। এরপরে আর্জেন্টিনা খেলবে ফাইনাল এসিমিয়া, যেটা হবে স্পেনের সাথে। এখন সম্ভবত ডেট ঠিক হয়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে ফাইনাল এসিমিয়ার ডেটটা কবে হবে। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে।